আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আমি তো সকালে হেঁটে আসলাম, আসার প্রায় 6টা বাজে চলে আসছি। আমি 5টা 15-তে বের হই, আস্তে আস্তে আমার 6টা 5-10 বেজে যায়। আসার পর একটু রেস্ট নিয়েছি, আর কিছুক্ষণ পরে প্রায় 7টার দিকে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। প্রথম তো ঘুরি ঘুরি পড়লো, পরে অনেক জোরে বৃষ্টি হয়েছিল। আর আমি হেঁটে আসার সময় তোমাদের দেখাচ্ছি কতগুলো বেলি ফুল ছিঁড়ে এনেছি। একটা গাছে অনেকগুলো বেলি ফুল হয়, কিন্তু সেগুলো আস্তে আস্তে ঝরে যায়। এই জন্য মনে করলাম সারামণির জন্য ছিঁড়ে নিয়ে যায়। সারামণি আমাকে বলেছে, আম্মু অনেকগুলো বেলি ফুল ছিঁড়ে এনো, আমি মালা গাঁথবো। এর জন্য ছিঁড়ে এনেছি। আর বেলি ফুলের ঘ্রাণে পুরা ঘরটা ম ম করতেছে। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে। সাইদুলের বাবা গতকালকে রাত্রে খুদ নিয়ে এসেছিল, বলতেছে অনেকদিন হবে খুদের বোয়া খাওয়া হয় না, আজকে কয়েক পদের ভর্তা দিয়ে খুদের বোয়া খাবে। আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, পটল ভর্তা, তারপরে শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা আর মরিচ বাটা ভর্তা বানাবো। তারপর তো আমি তো নামাজ পড়ে চিয়া সিডটা ভিজিয়ে রাখি, মানে সাইদুলের বাবার জন্য আর আমার জন্য। আমারটা আমি খেয়ে নিই, তারপরে সাইদুলের বাবা উঠলে সে তারটা খেয়ে নেবে না। তারপরে আমি পটল, আলু, কাঁঠাল দানা সব একসাথে সিদ্ধ করে নিই প্রেশার কুকারে। আর এই চুলায় প্রেশার কুকারে খুদের বোয়াটা বসিয়ে দিলাম, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল দিয়ে। তারপরে এই যে দুই চুলায় আস্তে আস্তে হচ্ছে, এক চুলায় আলু সিদ্ধ আর এক চুলায় খুদের চালের বোয়া। আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে, দেখো অনেক বৃষ্টি হলো, প্রায় ঘন্টা খানিক উপরে বৃষ্টি হয়েছিল। আর এদিকে বোয়াটা হয়ে গেছে, মাশাল্লাহ সুন্দরী নরম হয়েছে, ঝরঝরও হয়েছে। আর এদিকে আমি শিলপাটায় ভর্তাগুলি বানিয়ে ফেলি, সব কিছু তো টেলে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, সব তৈরি হয়ে গেছে, আলু ভর্তা বানিয়েছি। এখন কাঁঠাল দানা ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তা বানায়, তারপরে শুটকি ভর্তা, মরিচ বাটা ভর্তা, পটল ভর্তা। তারপরে তো প্রায় আধা ঘন্টার মধ্যে আমার ভর্তাগুলো বানানো হয়ে গেছে। 6 পদের ভর্তা বানিয়েছে, আলু ভর্তা, শুটকি ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, তারপরে পটল ভর্তা, মরিচ বাটা। তারপরে শিলপাটাটা ধুয়ে নিই, ধুয়ে রেখে তারপরে খাবারের টেবিলে নিয়ে যাই। আর এদিকে দেখো সকালে তো যেমন বৃষ্টিও হয়েছিল, আর এখন রৌদ্র উঠে গেছে, এখন প্রায় 8:30 বাজে, অনেকটাই রৌদ্র উঠেছে। আর বৃষ্টি হলে তো আমার ঘরের সামনে অনেক পানি জমে থাকে। তারপর তো এই যে খাবারের টেবিলে নাস্তাটা নিয়ে আসলাম, এখন আমি, মা, সাইদুলের বাবা খেয়ে নিই। সারামণি তো খাবে না, সাবাকে বললাম ও যদি খায় খাবে না। ও তো প্রায় 9, 9:30 বাজে বেরিয়ে পড়বে, ওর তো প্রতিদিনই পরীক্ষা চলতেছে। অনেক দিন পর বোয়া ভর্তা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বোয়া ভর্তাটা, যেমন শিলপাটায় বেটে ভর্তাগুলি বানিয়েছি। আর খুদের বোয়াটা তো অনেক মজা হয়েছিল, নরম হয়েছিল, খুব ভালো লেগেছে। আমাদের তো নাস্তা খাওয়া হয়ে গেল, সারামণি তো উঠে পড়তে বসেছে, একটু পড়াটা শেষ। এখন ওর একটা পাউরুটি জেলিদা দিয়েছি, একটা পুটিং দিলাম, এই ওর সকালের নাস্তা। এখন সারামণিকে যতটা কম পারি চা দিব, চা এখন আর দিব না, দুধ চা খাওয়াটা অতটা বেশি ভালো না, এখন আর দিব না, খুব কমই, যদি ভবিষ্যতে দরকার হয় মাঝে মাঝে একটু খাবে, এখন প্রতিদিন আর সকালে চা বিস্কিট দিব না ওকে। এই যে পাউরুটি এনেছি, জেলি দিয়ে খাচ্ছে, আর একটা পুটিং দিলাম। আর সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল, এনেছে মুরগি, তেলাপিয়া মাছ, আর পেঁয়াজ ছিল না, পেঁয়াজ এনেছে, তেল এনেছে। এখন ভাবিকে দিয়ে আমি মাছ আর মুরগিটা কেটে নিব, আর সাইদুল বাবা চলে যাবে দোকানে।
ভাবি তো চলে এসেছিল ঘর ঝাড়ু দিয়ে মুছে, কলপারে চলে আসলো মুরগি আর মাছ কাটার জন্য। মুরগি কাটা হয়েছে, এখন মাছটা কেটে দিতেছে। বড় বড় তেলাপিয়া মাছ এনেছে সাইদুল বাবা। এখন তো প্রায় সময় আমাদের বড় বড় তেলাপিয়া আনে, সাইদুল বাবার কাছে খুব ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। ভেজে ভুনা করলে ভালোই লাগে। তারপর তো 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে। প্রথমে এই মুরগি গোস্তটা রান্না করব, পেঁয়াজটা ভেজে নিতেছি, পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর মুরগি গোস্তটা মানে ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রেখেছি, একটু পরে ভালোভাবে ধুয়ে ঝরা দিই। আর এদিকে মশলাটাকেও আস্তে আস্তে কষাতে থাকি। আর পেঁপে ভাজি করবে এই দুপুরের মেনু। মশলাটা প্রায় কষানো হয়ে গেল, আমি সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মুরগি গোস্তটা দিয়ে আমি পানি দিব না, কষা ভুনা করব। এই মুরগি গোস্ত থেকে যতটুকু পানি ছাড়বে অতটুকুই গোস্ত ভুনা হয়ে যাবে, দেখো অনেকটাই পানি উঠবে। ভাতটা হয়ে যাওয়ার পর পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর পেঁপেটা আমি একটু মোটা মোটা করে কাটি, এতে করে ভালো লাগে। সাথে কালিজিরা ফোড়ন দিই, অনেক ঘ্রাণ করে ভাজিটা খেতে। কালিজিরা দিয়ে দেখো পেঁপে ভাজিতে খেতে খুবই ভালো লাগবে। আর দেখো কতটা পানি উঠেছে, আমি তো আর পানি দিইনি, প্রায় হয়ে গেছে। আমি জালটা বাড়িয়ে ঝোলটা আর একটু ঘন করি। তারপরে তো সাইদুল বাবা চলে আসলো, নিয়ে এসেছে কাঁঠালটা একটু মানে নরম হয়েছে, গালা গালা, ভালোই লাগলো। আর এদিকে গোস্তটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা প্রায় ঘন হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। আর সাইদুল বাবা এই যে কাঁঠালটা ভাঙতেছে, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, ভালোই লাগলো খেতে। 2-1 রোয়া খেলাম, বেশি খাবো না। তারপরে মাকে দিল, মা খেলো। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি রান্না হলো, মুরগি গোস্ত ভুনা, ভাত আর পেঁপে ভাজি, এই দুপুরে মেনু। আমরা এখন খেতেও বসে পড়বো, সাইদুল বাবা, আমি, মা আর সারামণি তো স্কুল থেকে চলে এসেছে। এই যে আমরা খেয়ে নিতেছি। আমি তো সকালের ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিলাম, ভর্তাগুলি তো অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর তেমন একটা রেস্ট নিলাম না, এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি ঢাকা আমার ফুপাকে দেখার জন্য। আমার ছোট ফুপার অপারেশন হয়েছে, তাকে দেখার জন্য আমি আর সাইদুল্লাহ বাবা বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। মেন রাস্তা আসার পরই বাস পেয়ে গেলাম, আমি আর সাইদুল বাবা উঠে পড়লাম, যাচ্ছি ঢাকা মগবাজার আদ্দিন হসপিটালে। সেখানে ফুপার অপারেশন করেছে, হসপিটালে ভর্তি আছে, সেই ফুপাকে দেখতে যাই, ছোট ফুপা। এটা হলো মাওয়ার হাই রোড, দেখো কতগুলো গাছে কি সুন্দরভাবে ফুল ফুটেছে। বর্ষাকালে তো প্রত্যেক গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে, ভালোই লাগতেছে দেখতে। তারপরে আবদুল্লাপুর আসার পরে গুড়ি গুড়ি বৃষ্টি, যেখানে নতুন জেলখানা হয়েছে এই জায়গাটার মধ্যে অনেকটাই বৃষ্টি হলো, বৃষ্টিতে রোডঘাট সব ভিজে গেছে। এই যে জেলখানা, নতুন জেলখানা। তারপরে ঢাকামুখী অবশ্য তেমন একটা বৃষ্টি হয়নি। আমরা গুলিস্তান নেমেছি, দেখো এখন কোনো বৃষ্টি নেই, কিন্তু আকাশটা একটু মেঘলা। তারপরে গুলিস্তান থেকে মগবাজারে রিক্সা নিয়েছে, আদ্দিন হসপিটালে যাচ্ছি। তারপরে সে 8 দিন হসপিটালে চলে আসলাম মগবাজারে। জুতাগুলো হাতে নিয়েছে সাইদুল্লাহ বাবা, জুতা মানে রাখতে হয়, ভিতরে ঢোকার সময় কোনো জুতা পায়ে দিতে হয় না। জুতার জন্য সাইডে রাখার বক্স আছে, সেখানে রেখে এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি, আমরা 6 তলায় উঠবো।
তারপরে এই যে ফুপা শুয়ে আছে, ফুপার পায়ের অপারেশন হয়েছে। ফুপা একটু একটু কথা বলতে পারে, তার মুখেরও মোটামুটি তরল খাবার দিয়েছে, আগের থেকে একটু ভালো। ব্যথা অবশ্য থাকবে যেহেতু পায়ের অপারেশন। তারপর ফুপা এখানে প্রায় ঘন্টা 2 রইলাম, কথা টথা বললাম। হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম। হসপিটাল থেকে বেরিয়ে একটা হোটেলে ঢুকলাম, একটু চা খেলাম। সাইদুলের বাবা একটা রুটি নিয়েছে, রুটি দিয়ে চা খেলো, আমিও একটু খেলাম। সাইদুলে বলতেছে কিছু খাবা, আমার তো একটু চা খেতে মন চাইতেছে, চলো খাই। তারপরে এই যে চা খেয়ে নিলাম। ফুপু অনেক বলেছিল যে কিছু দে, কিছু খাও। আমি বলছি না ফুপু, খাবো না এখন। তারপরে তো চলে আসলাম গুলিস্তানে আসার পরে আরাম বাসে উঠেছি। আমাদের বিক্রমপুরে ভাগাকুলের দোহার রুটে এই আরাম বাসটা খুবই ভালো। আমরা ঢাকা আসলে বেশিরভাগ সময় এই আরাম বাসে আসি, আর যদি পোস্ত খোলা যায় তাহলে সেবা বাসে আসি। আর গুলিস্তান কখনো আসলে বা কোনোখানে মার্কেটে গেলে আমরা আরাম বাসে করেই আসি। এই বাসটা সার্ভিসিংও খুব ভালো। তারপর তো আস্তে আস্তে রাত হয়ে গেল। এটা হলো আমাদের মাওয়া হাই রোডের টোল। দেখো বাসে টাকা নিচ্ছে টোলে। এটা হলো ধলেশ্বরী ব্রিজের টোল, এটা হলো ধলেশ্বরী নদীর যে ব্রিজটা সেটার টোল। তারপর তো বাসায় চলে আসলাম, আসার পর একটু রেস্ট নিতেছি। সারামণির জন্য আইসক্রিম কিনে এনেছিলাম, সারামণি আইসক্রিম খাচ্ছে, আর সাইদুলের বাবা আবারও খিদে লেগেছে, সে কেক খাচ্ছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।